নমস্কার, আমি স্বাতি। আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা শুনলে বিজ্ঞানের বই আর ইতিহাসের পাতার মাঝখানের দেয়ালটা হঠাৎ করে ভেঙে পড়বে। আমরা সাধারণত ভাবি ব্যাটারি মানেই আধুনিক প্রযুক্তি, ধাতু, রাসায়নিক দ্রব্য আর কারখানা। কিন্তু যদি আমি বলি হাজার হাজার বছর আগে মানুষ এমন কিছু ব্যবহার করত যা আজকের ভাষায় ব্যাটারি বলেই পরিচিত, এটা কি কল্পবিজ্ঞান নাকি ইতিহাসের ভুলে যাওয়া কোনো অধ্যায়? চলুন ধীরে ধীরে সেই রহস্যের দরজা খুলে দেখি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আপনার এই ছোট্ট কন্ট্রিবিউশন আমার কাছে অনেকখানি। চলুন শুরু করি বেশি কথা না বলে। প্রথমেই একটি সহজ প্রশ্ন আসবে আমাদের মাথায়, সেটা হলো ব্যাটারি কি? এটা সহজ করে বললে ব্যাটারি এমন একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। সাধারণত এতে থাকে দুটি আলাদা আলাদা ধাতু, যেমন তামা ও দস্তা, এবং একটি ইলেকট্রোলাইট। এই তিনটি উপাদান একসাথে থাকলেই তৈরি হয় বৈদ্যুতিক প্রবাহ। আর এই প্রবাহ থেকেই আমরা আজ ফোন বলুন, টিভি, লাইট বা প্রায় সব কিছু ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করতে পারছি। সালটা 1930-এর দশক। ইরাকের বাগদাদের কাছে খনন কাজ চলছিল। প্রায় এক সপ্তাহ কাজ ঠিকঠাকই চলছিল, কিন্তু এর ঠিক পরের দিন আর্কিওলজিস্টরা সেখানে খুঁজে পান কিছু অদ্ভুত জিনিস। বিভিন্ন মাটির তৈরি পাত্র, থালা, বাসন আর কিছু মূর্তি। কিন্তু এইগুলোর মধ্যে একটি অদ্ভুত পাত্র দেখতে পান। আর্কিওলজিস্টরা যখন সেটা হাতে নেন তখন দেখতে পান তার ভিতরে একটি তামার সিলিন্ডার এবং তার মাঝখানে একটি লোহার দণ্ড। প্রথমে মনে হয়েছিল এগুলো হয়তো ধর্মীয় বা আলংকারিক বস্তু, কিন্তু পরে বিজ্ঞানীরা লক্ষ্য করলেন এই গঠনটা আশ্চর্য রকমভাবে আধুনিক ব্যাটারির মতো। তারপর কিছু আর্কিওলজিস্টরা মিলে একটা ল্যাবে পরীক্ষা করতে লাগলেন সেই মাটির পাত্রকে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে করতে তারা এটা ভেবে বসেন, যদি এই পাত্রের মধ্যে ইলেকট্রোলাইট করা হয় তাহলে কি হবে? যেই ভাবা সেই কাজ। কিছু আর্কিওলজিস্ট আর কিছু বিজ্ঞানী মিলে এই পাত্রগুলোর ভিতরে ভিনেগার, লেবুর রস দিয়ে অম্ল মিশ্রিত দ্রবণ তৈরি করলেন আর অপেক্ষা করতে থাকলেন। সাথে ভাবতে লাগলেন, সত্যি কি বিদ্যুৎ উৎপন্ন হবে এই মাটির পাত্র থেকে? ঠিক 10 মিনিট। তারপর দেখা গেল এক অবিশ্বাস্য জিনিস। তারা দেখতে পান সেই মাটির পাত্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তবে খুবই কম পরিমাণে, প্রায় 0.5 থেকে 1 ভোল্ট পর্যন্ত। অর্থাৎ আর কারোরই জানা বাকি রইল না যে এই পাথর বা মাটির তৈরি পাত্র, ধাতু আর প্রাকৃতিক তরল সব মিলিয়ে এক প্রকার প্রাচীন ব্যাটারি। এবার বিদ্যুৎ তো তৈরি হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে প্রাচীন মানুষ বিদ্যুৎ দিয়ে কি করত? আমরা তো জানি কারণ ছাড়া কার্য হয় না। এই পৃথিবীতে যা কিছু ঘটছে তার যথাযথ কারণ আছে। আর এই পাত্রে বিদ্যুৎ উৎপন্ন কেন করত, আর এর যথার্থ কারণও ছিল। এখন আজকের সময়ে আমরা তো দেখেছি রূপো বা অন্য কোনো ধাতুর উপর সোনার প্রলেপ দেওয়া, আর এই কাজটাই হয়তো হাজার হাজার বছর আগে বাগদাদের মানুষ করতে জানতো। আর হয়তো এই ইলেকট্রোপ্ল্যান্টিং করতে বাগদাদের মানুষ ব্যাটারি ব্যবহার করতেন। এছাড়াও চিকিৎসা পদ্ধতিতে এই ব্যাটারি ব্যবহার হতো। দেখুন, কেউ যদি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ইলেকট্রিক শক খায় তাহলে সে মরে যাবে না, শুধু শরীরটা একটু কাঁপিয়ে দেবে। কিন্তু এই কাঁপানোর জন্য সেই মানুষটার শরীরে যত ব্যথা জাতীয় রোগ রয়েছে সেটা সেরে যায়। আর এই কাজের জন্য হয়তো এই ব্যাটারি ব্যবহার হতো। এইগুলো কোনো প্রমাণ নেই, এইটা শুধু আমার কল্পনা মাত্র। তবে এটা সত্যি যে ব্যাটারির কিছু তো কাজ হতো, যেটার উত্তর আজ আমাদের মধ্যে নেই। তাই এই সম্ভাবনাগুলো আমাকে ভাবতে বাধ্য করে। আজ আমরা যাকে আধুনিক প্রযুক্তি বলি তার অনেক শিকড় হয়তো অতীতেই লুকিয়ে আছে। প্রাচীন মানুষরা হয়তো আমাদের মতো সমীকরণ জানতো না, কিন্তু তারা প্রকৃতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করত। পাথর, ধাতু,
তরল সব কিছু মিলিয়ে তারা তৈরি করেছিল এমন কিছু যা আজও আমাদের বিস্মিত করে। শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আমরা কি সত্যি ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান প্রজন্ম, নাকি আমরা শুধু পুরনো জ্ঞানকে নতুন নামে ডাকছি? পুরনো পাথর যখন ব্যাটারি হয়ে ওঠে তখন ইতিহাস আর বিজ্ঞান দুটোই আমাদের সামনে নতুন করে মাথা তুলে দাঁড়ায়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আর পৃষ্ঠার আড়ালে হলো কল্পবিজ্ঞান, ইতিহাস, প্রাচীন সভ্যতা, অচেনা অজানা রহস্যের অনুসন্ধানমূলক চ্যানেল। সাবস্ক্রাইব করুন পৃষ্ঠার আড়ালে, কারণ ইতিহাসের প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে এক নতুন গল্প, এক নতুন বিজ্ঞান যা এখনো বলা হয়নি।